আর আল্লাহর উপরে বিশ্বাস রেখে চলে, এই SIR হচ্ছে, যেটা প্রথমে উনি ঘোষণা দিতে হলো আমার। SIR इसका माने क्या है? SIR सर, इसका फुल फॉर्म क्या है? SIR इसका फुल फॉर्म है स्पेशल इंटेंसिव रिविजन। কি বললাম? স্পেশাল স্পেশাল আই ইন্টেন্সিভ, আর এ হলো রিভিউশন। তার মানে আমরা যে প্রকৃতপক্ষে ভোট দান করছি, এটা উপরে ইলেকশন কমিশনের একটু সন্দেহের জায়গা তৈরি হয়েছে। এটা 2002 সালে একবার করেছিলেন, তার আগেও হয়েছে কয়েকবার। ওই পার থেকে কিছু আসছে, ঢুকছে, সেগুলোকে ধরার জন্য অরিজিনাল ভারতীয়কে সেই কেবলমাত্র ভোট দিতে পারবে। নির্বাচনে তারাই যোগ দিতে পারবে, তারাই এলাকার নেতা চুজ করবে। এইটার উপরে রিভিউশন হচ্ছে। তার মানে এখানে আমরা যারা ঘোষপেটিয়া নয়, অনুপ্রবেশকারী নই, আমাদের জন্য টেনশন না। কিন্তু মূল টার্গেট কিন্তু মোল্লাবাদ দেয়া, কথা বোঝে না। মূল টার্গেট কি? মোল্লা কাটা। কিন্তু দেখবেন মোল্লারা রয়ে গেছে, কল্লা কেটে গেছে। কথা বুঝতে পারেন না, কথা বুঝতে পারছেন না? এটা মিলিয়ে নেবেন, মোল্লা রয়ে যাবে, কল্লা আউট হয়ে যাবে। যেমন ওই আসামে করেছিল NRC, মোল্লা কাটবে, 23 লক্ষ বাদ গেল NRC-তে, 23 লক্ষ বাদ গেছে। তার ভিতরে দেখা যাচ্ছে 14,23,000 কল্লা কেটে গেছে। কথা বুঝে না, মাথা ঢুকছে বাপ? কল্লা মানে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আমি আর ওদিক যাব না। 14,23,000 কল্লা আউট, সামথিং কিছু মোল্লাবাদ গেছে, যে এরা বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে এসেছিল, তাদের বাদ দিয়েছে। ওতে আমাদের দুঃখ নেই। আমার জন্মভূমিকে ভালোবাসবো আমি, এটা হচ্ছে আমার ঈমানের অঙ্গ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চিন্তা করে ওরা ঠকে গেছে, কিন্তু কল্লা বাদ চলে গেল বেশি, এ তো ফেঁসে গেলুম আমরা। ঘুর পথে ওরা বিহারে লাগিয়ে দিয়েছে মোল্লাবাদ। তবে এবার NRC না, ওই NRC-র থ্রু দিয়ে SIR হবে। বিহারে তৈরি করা হলো 65,77,000। কত বললো? আরে হিসেব লেখ বাপ, আমি বলছি তো 65,77,000 বাদ গেছে। ওরা তো বগল বাজাচ্ছে, মোল্লা পুরো কেটে হয়ে গেছে। রেজাল্ট দেখা যাচ্ছে না, মোল্লা ঠিক আছে, কল্লা বাদ গেছে বেশি। এই কথা বুঝতে পারছেন না? 54,77,000 কল্লা আউট। এই কথা বুঝতে পারছেন না? যে 10 লক্ষ সামথিং কিছু মোল্লা বাদ পড়েছে, তার ভিতরে 9,13,000 মরা মোল্লা। এই কথা বুঝতে পারছেন না? কি মোল্লা? ওদের SIR হয়ে গেছে অনেক আগে, সব কবরে চলে গেছে। ওদের নাম 9 লক্ষ, 1 লক্ষ সামথিং কিছু যেটা বিহারে বাদ গিয়েছে, ঝি জামাই ইত্যাদি ইত্যাদি ওদের নাম। ওরাও নিজেদেরকে কোনোদিন দাবি করেনি আমরা ভারতবাসী। আমাদের বাংলায় হচ্ছে, আলহামদুলিল্লাহ, ওতে আমরা একবারও বিরোধিতা করব না। প্রত্যেক দিন হোক, কথা বলে না। কারণ গোটা বাংলায় ঘুরে দেখছি, আমার তো একটা ডিস্ট্রিক্ট আল্লাহ প্রোগ্রাম রাখিনি, 19টা জেলাতে ঘোরাচ্ছে আমরা। গত পরশু আমি নদিয়ায় ছিলাম, ভাঙড় থেকে করে, মানে দক্ষিণ 24 পরগনা টু নদিয়া, বুঝতে পেরেছে? নদিয়ায় গিয়ে আমি ওদিকে একটু সন্দেহ ঠেকে, কারণ ওই দিক থেকে বেশি বর্ডার কাছাকাছি। তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করছি মোল্লাদের খবর কি? ওরা বলছে মোল্লা সেভ আছে, কল্লা আউট হবে। কথা বুঝে না? যে তাহেরপুর থানা বলে একটা জায়গায়, ভাইজান মোল্লা সব আমরা ঠিক আছি, নো টেনশন, তাহলে ফরম হু হু করে ফিল আপ কর। কথা বুঝতে পারছেন না? আর এলাকায় যারা কল্লা বসবাস করছিল, ওরা সব তালা মেরে দৌড়চ্ছে। কল্লা গো, বুঝতে পারে না যে টেনশন নেই। অর্থাৎ বাংলায় যদি 1 কোটি নাম বাদ যায়, হিসাবটা মিলিয়ে নেবেন, হিসাবটা মিলিয়ে নেবেন, 99 লক্ষ কল্লা আউট হবে।
আমরা উত্তর 24 পরগনায় আছি, আমরা জানি আমাদের সাইডটা কি হচ্ছে। বনগা এলাকায় জলসাই যেতে গেলে গাড়ি জ্যামে পড়ে থাকতে হতো, এখন পুরো রাস্তা ফাঁকা, কথা বলে না। বুঝতে পারছেন না? তার মানে তাবিজে বিরাট কাজ হচ্ছে, বুঝতে পেরেছেন? জেন দৌড়চ্ছে শুধু, বুঝতে পেরেছে? ওলি আমাদের টেনশন নয়। আমাদের যদি 1946 সালের কাগজ দেখতে চাই, আই এম রেডি। কথা ঠিক না ভুল জোরে বলে? কারণ আমরা উড়ে এসে জুড়ে বসে নেই। আমাদের বাপের বাপ, তার বাপের বাপ সব কবরে চিনে পুকুরি, কথা বলে না। এ কথা বলছেন না কেন? তাই আমাদেরও সব নিয়ে ভাববার সময় নেই। শুধু দায়িত্ব নিয়ে নির্ভুল ভাবে বিএলও ভাইদের সহযোগিতা নিয়ে ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করবেন। সব ফর্মে ভুল করছে প্রচুর। আমাদের গ্রামে ফর্ম ফিল আপ করে বিএলও বলল, শাহনাজ ভাই এই দেখেন না সব কি আগুন লাগাচ্ছে, সব উল্টো পাল্টা সব লাগাচ্ছে। খুব মাথা ঠান্ডা করে বিএলওদের সহযোগিতা নেবেন, সহযোগিতা করবে। আর এলাকায় যে সমস্ত পার্টি লিডাররা রয়েছে, শিক্ষিত এডুকেটেড, তাদের সহবতে বসে ফর্মগুলো ফিল আপ করবেন। কথা বুঝতে পেরেছেন? দিয়ে হু হু করে জমা দিয়ে দেন, সময় নেই বলো। কারণ সময় যদি বেশি খেয়ে যায় ওরা কিন্তু আর আপডেট করবে না। ফ্যাসাদে ফেলার বিরাট চক্রান্ত চলছে। তাড়াতাড়ি কাজ করুন ঠান্ডা মাথায়। আলোচনা সেটা নয়। তাই ওলি আমাদের টেনশন নয়, আমাদের হেফাজতের মালিককে জোরে বলেন। দুনিয়ার নেতা মন্ত্রী, দুনিয়ার মোদি, দুনিয়ার মোস্তান যদি চেষ্টা করে জমিন থেকে উৎখাত করার, আমরা বিশ্বাসী, সেই বিশ্বাসের বিশ্বাসী জমিনের মালিক যিনি, তিনি ঠিক করবেন কে থাকবে আর থাকবে না। কথা ঠিক না ভুল জোরে বলে? আমাদের আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আছে না নাই? আছে, টেনশনের কিচ্ছু নেই। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা বোনেরা, তাহলে ব্যবসা করাটা হলো ইবাদত। শর্ত হলো হারাম পন্থা অবলম্বন করলে হবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, চাষাবাদ করাটাও হলো ইবাদত। শর্ত হলো যে চাষ করবেন জমি বন্ধক নিতে পারবেন না। অনেকে এরকম মুসলমান আছে 2-3 বিঘে জমি বন্ধক না নিয়ে জন্মের চাষ করতে, ইবাদত হচ্ছে। এরকম আছে না? না, শাহনাজ ভাই বলেছে চাষ করা ইবাদত, তাহলে 3 বিঘে জমি বন্ধক, 3 বিঘা জমি বন্ধক নিয়ে চাষ করছে, আর ওই ফসল বিক্রি করে নিয়ত করেছে একদম সলিড নিয়ে উমরায় যাব। কোন টাকা? কথা বলে না। বন্ধকের টাকা, বন্ধকের ফসল, বন্ধকের জমিতে চাষ করে যে ফসল উৎপাদিত হয়, যে টাকা আপনি পাচ্ছেন, টোটালটাই কি সলিড হালাল নাকি? জোরে বলেন। তাহলে বন্ধক সব চাষ ইবাদত না। মাথায় ঢোকা, সব চাষ ইবাদত না। বন্ধকের চাষ হলো হারাম। লিজে নেন, আল্লাহ রাসূল লিজে চাষ করেছে, বিশ্বনবী লিজে চাষ করেছে, কিতাবে পাওয়া যায়। আল্লাহ রাসূল 3 বছর 4 বছরের জমি চুক্তি করে ন্যায্য পাওনা টাকা দিয়ে দিয়ে টোটালটাই 3 বছর চাষ করে নিয়েছিলেন। সেই চাষের জমিতে যা ফসল পেয়েছিলেন তা থেকেই আল্লাহ পাক উন্নতি দান করেছিলেন। তিনি খাদ্য শস্য উৎপাদন করেছিলেন। বছর শেষ, টাকাও শেষ, জমিও তার। আরে বন্ধক মানে কি? 3 বিঘে 1.5 লাখ টাকায় বন্ধক। 6 বছর ধরে চাষ করার পরে ওই 1.5 লাখ টাকা এখনো বেশি আছে। মানে চাষগুলো সব বাচ্চা, কথা বুঝতে পারলেন না? এটার নাম বন্ধক। তো এই বন্ধকের সংস্পর্শে যাওয়া মানে আপনার লাইফটা ঘেটে ফেলেছেন আপনি। যত ইবাদত করবেন সব হারাম। বন্ধকের ফসলের জমি, আপনার জমির ফসল বিক্রি করে আপনি মনে করছেন আমার বিরাট গচ্ছিত সম্পদ হয়ে গেছে, 100 বস্তা আমার ধান এক্সেজ আছে, আমি ধানের যাকাত দেবো। না মিয়া, হারামে যাকাত হয় না। কথা বোঝাতে পারছি না? হারামে যাকাত হয় না। হারামের সঙ্গে ইবাদতের কোনো সম্পর্ক নেই। যাকাতটা হলো ইবাদত।
জাকাতটা কি? ইবাদত। অর্থাৎ হারামের সঙ্গে ইবাদতের কোনো সম্পর্ক নাই। এগুলো একদম খোলাসা মাথার ভিতর ঢুকিয়ে দেন, ছোট্ট ছোট্ট করে বোঝাচ্ছি। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাশীনা মা ও বোনেরা, চিনিপুকুরের মুসলমানেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হারাম খানা খাওয়ার পরে যে ইবাদতটা হয়, হারাম খানা খাওয়ার পরে যে ইবাদতটা হয়, ওই ইবাদতটা আল্লাহ দরবারে কবুল হয় না, ওই ইবাদতটা আল্লাহ দরবারে কবুল হয় না। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খাওয়ার কারণে শরীরে যে গোশতটা তৈরি হয়, আমার আল্লাহ এই গোশতটা কশিন কালে জান্নাতে দেবে না, ওই গোশতটা কশিন কালে বেহেশতে যাবে না। ও সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নামাজ আল্লাহর হুকুম, নামাজ পড়া ফরজ, নামাজ আদায় করবে, কিন্তু নামাজের শর্ত হলো ঈমান। ঈমান আগে তাজা করো। ঈমান যদি তাজা না হয়, ঈমান যদি সঠিক না হয়, ওই ঘোগলাবাজি, ওই ফুটো ছিদ্র ঈমান নিয়ে ইবাদত বান্দিগি করলে আল্লাহ দরবারে কবুল হবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ফুটো ঈমান, ছিদ্র ঈমান, ফাটা ঈমান, ঘোগলা ঈমান কাকে বলে একটি করে উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝে নিন। এক নাম্বার, আপনার ঈমানে ঘোগলা দেখা দিয়েছে। এক নাম্বার ঘোগলা, আপনি বিশ্বাস করে ফেলেছেন এই সরকার যদি না থাকে, এই সরকার যদি পড়ে যায়, বিজেপি যদি এসে যায়, মুসলমানরা আর ফাঁকা এবার হতে পারবে না। এই বিশ্বাসটা না মানে আপনার ঈমানের ভিতরে গর্ত ঢুকে গেছে। মাথায় ঢুকছে। পার্টির আলোচনা করছি না, কারণ এটা পার্টির মেম্বার না, রাজনীতির মেম্বার। এটা রাসূলের মেম্বার। ঈমান বাঁচানো, কথা বলা, ঈমানকে সংযত করা, ঈমানকে সুস্থ রাখার, এখান থেকে ডোজ দেওয়া হবে। কথা বুঝতে পারছেন না? এইগুলোকে এক শ্রেণীর মানুষ অতিরঞ্জিত করে সমাজে প্রচার করে। শাহনাজ ভাই রাজনীতির আলোচনা করছে, নাউজুবিল্লাহ। আমার মাজাল আছে নবীর মেম্বারে বসে রাজনীতির কথা বলা, অপব্যাখ্যা করবেন না। দেখেন, কিছু মানুষের এরকম ধারণা আছে না, সরকার পরিবর্তন হয়ে গেলে আমরা বাংলায় আর থাকতে পারবো না। এটা হলো আপনার ঈমানের গর্ত, ছিদ্র। এই ঈমানে যদি আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হবে না। কথা বুঝতে পারছো বাপ? এরকম কিছু মুসলমান আছে না? না। তার মানে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথাটাই আপনি বিশ্বাস করেন না। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথাটাই আপনি মানেন না। আপনি মুখে শুধু বলেন আমার রব হলো আমার আল্লাহ। হায়াতের মালিককে সবাই জোরে বলে। হায়াতের মালিককে, জমিনের মালিককে, আসমানের মালিককে, ইজ্জতের মালিককে, রিজিকের মালিককে, সব যদি আল্লাহ হয়, তাহলে এই ভারতবর্ষে কে থাকবে না থাকবে ডিসিশন টানবে কে? 2019 সালে এনআরসির বিল পার্লামেন্টে প্রথম যিনি উপস্থাপন করেছিলেন তার নাম হচ্ছে অরুণ জেটলি আর সুষমা স্বরাজ। চেনেন তাদের? চেনেন? নাম শুনেছেন? সুষমা স্বরাজ আমাদের অর্থমন্ত্রী অরুণ জেটলি, আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। যদি আপনাদের মনে থাকে, মনে খেয়াল করে দেখুন, 2019 সালে কানাডায় প্রথম আপনার উৎপত্তি করেছিলেন, উপস্থাপন করেছিলেন পার্লামেন্টে। এনআরসি করতে মুসলমানদের খেলাতে হবে। দুটো বেঁচে আছে তো, ওদের এনআরসি হয়ে গেছে বলো কবে? কথা বুঝতে পারে না। এনআরসি হয়েছে না হয়নি? কবে চিটাই তুলে দিয়ে ওদের এনআরসি কমপ্লিট। দুনিয়ার জমিনে ওই জন্য আল্লাহ বললেন পৃথিবীর কোন নেতা মন্ত্রীকে তোরা ভয় পাবি না, কারণ দুনিয়ার জমিনে কতদিন থাকবে ওরা নিজেরাই জানে না। আর আমি আল্লাহ, আমাকে জিজ্ঞাসা কর, আমি আনসার দিচ্ছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ ছিলাম, আছি এবং থাকবো। জোরে হচ্ছে না, আরে জোরে বলে। আমি ছিলাম,
আছি এবং থাকবো। দুনিয়ার নেতা মন্ত্রী পুলিশ প্রশাসন তোরা অন্যায় করলে অপরাধ করলে তারা দেখতে পায় না, অন্যের সাক্ষীর উপরে ডিপেন্ড করে। আমি আল্লাহ বলছি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ আমার বিশ্রামের দরকার হয় না, ঘুম আমায় স্পর্শ করে না, আমি সব দেখতে পাই। একবার জোরে হবে না? তাই ভয় যদি করতে হয় জোরে বলেন। ও 5 বছর থাকবে ওর গ্যারান্টি নেই, আর আমি আল্লাহ কোটি বছর আগে ছিলাম আরো কোটি বছর থাকবো, ওর হিসাব নেই। আমি আল্লাহ, আমাকে তোরা মান। একবার জোরে বলো। আজকে এখানেই তো আমরা দুর্বল হয়ে গেছি বাবা। আজকে হাদিস পাক খুলে দেখছিলাম, মুসনাদে আহমদ শরীফ বলে একটি হাদিসের কিতাব আছে, সিয়াসত তার অন্তর্ভুক্ত করেছে ও কিতাবটাও। 4246 নম্বর হাদিসে হুজুর বলেছেন মারাত্মক একটি কথা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতরা সংখ্যায় বিরাট হবে, সংখ্যায় বিরাট হবে, কিন্তু আমার উম্মতরা মার খাবে পৃথিবীর জমিনে। সংখ্যায় অনেক হবে, 200 কোটি। আজকে মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি। একটু আগে বলে গেলেন না 57টা মুসলিম রাষ্ট্র, এবং অর্থ সমৃদ্ধ, সবথেকে ধনসম্পদ সমৃদ্ধ দেশ হচ্ছে মুসলমানদের। সমস্ত আরব কান্ট্রিগুলো যদি একজোট হয়ে বলে আমরা তেল রপ্তানি করা বন্ধ করে দিলাম, আর কোন তেল আমরা বেচবো না, পৃথিবীর 2 ভাগ অন্ধকার হয়ে যাবে। অবাক বললাম? জোরে বলেন। গাড়ি ঘোড়া সব অচল হয়ে যাবে। তারপরে মুসলমানদের স্থান কোথায়? বলেন বলেন বলেন। তাম পৃথিবীর ইহুদি নাসারাদের পায়ের নিচে। তার কারণ ইমানের জায়গা শেষ হয়ে গেছে। আমাদের ওপরটা ভালো আছে, গায়ের সুগন্ধি মেরে বড় জুব্বা পরে ঘুরি, আমাদের দেখলে মনে হয় সব একটা বড় বড় ওলি, কথা বলে না, অথচ ভেতরে সব শয়তানের গলি, যত রকমের শয়তানি সব ভেতরে। কথা বলছেন না কেন? মসজিদ তৈরি করা হয়েছে ইবাদতের জন্য, কত বড় ধোঁকা দেখেন। মসজিদ তৈরি করা হয়েছে ইবাদত বান্দিগির জন্য, অথচ ওই মসজিদের ভিতরে সবথেকে বেশি দুনিয়াদারির কথা হচ্ছে এখন। অস্বীকার যেতে পারবে? তাহলে মসজিদ নাম দেওয়াটা ভুল হলো। খেলাফগঞ্জ নাম দাও, ওখানে সব চলে। কথা বলছেন না কেন? মসজিদ ফি ইবাদিহি, ওখানে আবাদ ইবাদত বান্দিগি করার জায়গা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি ওখানে গল্প করছো, দুনিয়াদারির কথা বলছো, সাবধান হও। দ্বিতীয় নাম্বার ইমানের ঘাপলা, ইমানের ছিদ্র আপনার ভিতরে আছে। আমি শাহনাজ ভাই আপনাদেরকে বুঝিয়ে রেখে যায়। দ্বিতীয় নাম্বার ইমানের ছিদ্র হলো, কলিকাতা আবহাওয়া দপ্তর থেকে এলান করেছে আগামী 72 ঘন্টা বিরাট বজ্রপাত, তার সঙ্গে ভারী বর্ষণ বৃষ্টি হবে। শুধু তাই নয়, 120 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, হতে পারে, হতে পারে। আর টেলিকাস্ট করা হয়েছে, সংবাদ সম্প্রচার করা হয়েছে, মুসলমানের বাচ্চারা টুপি মাথায় দিয়ে দাড়ি মুখে নিয়ে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে গল্প করছে। সংবাদ বলেছে, কলিকাতা থেকে আবহাওয়া দপ্তর থেকে বলেছে 72 ঘন্টা বিরাট বৃষ্টি হবে, ঝড় হবে, বিদ্যুৎ চমকাবে, বাস পড়বে, আর ধান কাটা যাবে না, বোধহয় মাঠের ফসলগুলো আর বাঁচানো যাবে না। এই যে সাংবাদিকদের সংবাদ শুনে বিশ্বাস করলেন, আল্লাহর প্রতি অবিশ্বাস আপনি এনেছেন, তাই ওই রকম ইমানে ইবাদত করলে জাহান্নাম। কথা বুঝতে পারছেন না? এরকম বলে তো নাকি? এটা হচ্ছে ইমানের ছিদ্র। ইমান ঠিক হয়নি এখনো, নামাজ পড়ে কি করবি মিয়া? তৃতীয় নাম্বার ইমানের ছিদ্র আপনার ভিতরে আছে। তৃতীয় নাম্বার ইমানের ছিদ্র কি? ও বাবাজি, হঠাৎ করে শরীর অসুস্থ হয়েছে, শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখান থেকে নলমুড়ি ভাঙর ডাক্তারখানায় নিয়ে গেলেন, ওখান থেকে রেফার করেছে, সোজা নিয়ে গেলেন মেডিকেলে, মেডিকেল থেকে রেফার করেছে মুম্বাই নিয়ে গেলেন, মুম্বাই থেকে আবার রেফার করে দিয়েছে, ওখান থেকে
নিয়ে চলে গেলেন ভেলোরে। ওখানে গিয়ে ট্রিটমেন্ট করলেন, ডাক্তার পরিষেবা দিল, ভালো ওষুধ প্রয়োগ করলো, সুস্থ হয়ে গেছেন। বাড়িতে আসলেন, সবাই জিজ্ঞাসা করলেন ভাই কেমন আছেন? আপনি বলে দিলেন ভাই আমি ভালো আছি, তবে বাঁচার কোনো আশা আমার ছিল না, আমি তো বাঁচতাম না, শুধু ভেলোরের ডাক্তার বলে আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমাকে সুস্থ করে দিয়েছে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার ইবাদত আপনার মুখে ছুঁড়ে মারা হবে। আমার আলোচনা বুঝতে পারছেন? আমি এখনো নামাজে যাইনি, বলো ঈমানটা চেক করতেছ। 3 নম্বর ছিদ্র, এরকম বলে তো পেটে প্রচন্ড লাগছে, চল একটা ভালো করে একটা ওষুধ খেলে, ওষুধ না খেলে সারবে না। এই হচ্ছে সলিড বেঈমান। ওষুধ না খেলে ছাড়বে না, এই কথাটা কোনো ইমানদারের নয়। ইমানদার হলে বলতো চল ভাই পেটে যখন লাগছে একটু ডাক্তারখানা যাই, ওষুধটা একটু খেয়ে দেখি, আল্লাহর রহম হলে সুস্থ হব। এটা হচ্ছে ইমানদারের কথা। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আল্লাহ পাক হায়াত রেখেছে বলে বেঁচে আছি। ভেলোরে নিয়ে গেছিলাম, ওটা তো আল্লাহ ওসিলা দিয়েছে। ভেলোরের ডাক্তারের ভালো ট্রিটমেন্ট আর আল্লাহর খাস রহমতের ওসিলাতে আল্লাহ আমাকে আবার সুস্থ করে দিয়েছে। ইমানদার, একবার জোরে বলো, জোরে বলো। আবহাওয়া দপ্তর বলেছে বৃষ্টি হবে, ঝড় হবে, হতে পারে বলেছে, তবে সবের মালিক তো আল্লাহ। আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না। ইমানদার, একবার জোরে বলো, জোরে বলো। ইমানের ঘাটলাগুলো বোঝা যাচ্ছে বাপ? কপাল কালো করে ফেলেছে চাচার, এখনো কথা ঠিক হয়নি। নাজাত পাবে? কপাল কালো করলে এখান থেকে নেই নূর বেরোবে, সবার নূর বেরোবে না, ধারণা ছাড়। কথা বুঝতে যাচ্ছেন না? কেউ 100 বছর ইবাদত করার পরেও গিয়ে হদ্দপেটানি খাবে। তার উদাহরণ ইবলিস 30,000 বছর ইবাদত করেছে। কতবার? জোরে বল না রে বাবা। 30,000 বছর ইবাদত করার পরেও ঠিকানা কোথায়? লা হিসাবা ফাদলাহু ফিন্নার। কিয়ামতের দিনে ওকে তোলা হবে, ঠ্যাং ধরা হবে, জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। ওর কোনো হিসাব নেই। ক বছর ইবাদত? জোরে বল না রে বাবা। 30,000 বছর ইবাদত করেছে। পৃথিবীর হেন কোনো জায়গা নেই, স্থল নেই যেখানে ইবলিসের কপাল ঠেকেনি। ওই জন্য শিয়া সম্প্রদায় একটা দল আছে, তারা নামাজ পড়ার সময় ওই সেজদার জায়গায় কাঠ দিয়ে তার উপরে মারে। এই কথা বুঝতে যাচ্ছে না? শিয়া ভাইদের নামাজ দেখেছেন? শিয়া সম্প্রদায় ওরা নামাজ পড়ে, ওদের মসজিদে সব কাঠ সাজানো আছে, এরকম গোল গোল কাঠ। ওরা যেখানে সেজদা করবেন কপাল যেখানে ঠেকায়, ডাইরেক্ট কপাল ঠেকায় না, উপরে কাঠ রেখে তার উপরে মারে। ওদের যুক্তি সব জায়গায় ইবলিস ঠুকেছে, ডাইরেক্ট দোয়া মানে ইবলিসের কপালে কপাল ঠেকবে, মানে ইবলিসের থেকে বড়। কথা বুঝতে পারে না। ওই জন্য আমরা ওদেরকে মুসলমান বলি না। মাথায় ঢুকছে? আরো কিছু আকীদা ভ্রষ্ট কথা আছে, ঈমান থাকবে না। আমার নজরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী সরকার দু আলম বোঝালেন ঈমান আগে আমল পরে। ওই জন্য আল্লাহ রাসূল 13 বছর ধরে নবুয়তের দায়িত্ব, যখন রিসালাতের দায়িত্ব আল্লাহ পাক দিয়ে দিলেন, 13 বছর 53 বছর পর্যন্ত, অর্থাৎ 40 থেকে 53, এই 13 বছর শুধু ঈমানের দাওয়াত দিয়েছিলেন। একবার জোরে বলেন, এই জোরে হবে না? আজকে তো ঈমানের দাওয়াত শেষ হয়ে গেছে, এখন দাওয়াত হয় নামাজে, রোজা, হজে, যাকাতে। শুধু দাওয়াত দাও। এক শ্রেণী আছে শুধু যাকাত আমার গাদে, এরা তোর গাদে বলতে চিনে পুকুরির গরিবরা কি করবে? বলে ও পরে দিলে হবে না, আমার গাদে, আমরা মাদ্রাসা চালাই না। কথা ঠিক না? বুঝে বলে। অথচ শরিয়াতের বিধান হলো চিনে পুকুর গ্রামে যদি গরিব দুস্থ পরিবার থাকে, তাকে আগে আপনাকে ওই যাকাতের টাকা দিতে হবে। চিনে পুকুর বাদ দিয়ে যদি এখান থেকে কাঁটালিয়ায় টাকা পাঠান, তাহলে আপনার জন্য জায়েজ নেই। এরকম হক মেরে সব বড় বড় বিল্ডিং বানাচ্ছে আর বলছে আমরা বিরাট কিছু করছি। অন্যের হক নষ্ট করে ওলি হওয়া যায় না। মাথায় ঢুকছে? চিনে পুকুর গ্রামের দুস্থ পরিবার যারা আছে, যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছে, এই যাকাতের টাকা আগে চিনে পুকুর গ্রামের মুসলমানদেরকে দেন। বাপকে বাদ দিয়ে তালুইকে কখনো আব্বা বলা যায় না।
আলোচনা মাথায় ঢুকছে? এইগুলো তুললেই অন্য মলি সাহেবের একটুখানি মাথায় লাগে, আর তখন বলে বিরাট উল্টো পাল্টা বলতেছে। কথা বুঝতে পারছেন না? মানে ন্যায্য মানুষের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার কথা বললেই ওর জলে, কারণ ঝেড়ে খাওয়া পার্টি তো। কথা বুঝছেন না? মাদ্রাসার কালেকশন করতে বেরিয়ে গাড়ি নিয়ে জান্নাতে পৌঁছে দিন একটা কোরআন শরীফ হাদিয়া করুন, মৃত বাপ মা জান্নাতে চলে যাবে, দোয়া করে দিচ্ছে। কিন্তু একবারও ভাবলেন না ওই চাঁদা বাসটার হাতে আপনি যদি টাকা দেন, 100 টাকা ও 70 টাকা হজম করবে, 30 টাকা ওর মাদ্রাসায় পাঠাবে। ভুল বলতিস বোধহয়? আচ্ছা বলেন, এইসব কথাগুলো বললে চাঁদাখোররা ভালো চোখে দেখবে আমার? বুঝতে পারছেন না? ওদের ব্যবসায় ঘা পড়ছে, তো ওই জন্য শাহনাজের এত খারাপ চোখে দেখে, এত শাহনাজের বিরুদ্ধে লেগে আছে। 100 টাকা আমি শাহনাজ দান করব, সেই দানের টাকা দিচ্ছি নিয়েতে কোথায়? মাদ্রাসায়। অথচ ও বড় মাদ্রাসা, ওর পেট 70 টাকা ঝেড়ে দিয়েছে। আবার কেউ কেউ বলে না 70 না হুজুর, আর 5 টাকা বাড়বে, ওটা 75 হবে। এক জায়গায় 70 বলছি, তো একজন দাঁড়িয়ে বলছে হুজুর 70 হবে না, ওটা 75 হবে। মানে আরো 5 টাকা বেশি খায়। এই যদি মুসলমান সমাজের ইতিহাস হয়, এটাই যদি মুসলমানদের ক্যারেক্টার হয়, তাহলে আগামী দিন এর জন্যই তো আমাদের অন্য পাপ করা লাগবে না, এর জন্যই জাহান্নামে যেতে হবে। কথা বুঝছেন না? আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সাবধান হন। দান করার ইচ্ছা থাকলে এলাকার মানুষদের আগে খুঁজুন, এলাকার দুস্থ পরিবারকে খুঁজুন। আমার এই যাকাতের টাকা, আমার এই ফেতরার টাকা, গরুর চামড়ার টাকাটা এলাকার মানুষের হাতে দেয়, একবার হাসবে দেখবেন, আপনার টাকাটা ওর হাতে পড়ার সঙ্গে সঙ্গে যেটু মোচকে হাসবে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হাকিকাতে আপনি দান করলেন, হাকিকাতে আপনি দান করলেন। হ্যাঁ, কাটালিয়া মাদ্রাসায় দেবো, এলাকার মানুষের দোবার শেষে যদি দেখি এখনো টাকা আছে, এবার দিয়ে আসেন। কথা বুঝতে পারেন? ও বেজানা নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। এরপরে ইমানটা আপনার তাজা হলো, ইমানটা আপনার সঠিক হলো। এখন আপনার ইচ্ছা যায় আপনি নামাজ আদায় করবেন, শরিয়ত বলছে না, না নামাজ আদায় করলে নামাজ হবে না। ওরে আমার বান্দা, নামাজ পড়তে আসলে আমি আল্লাহর সঙ্গে তোর কথা হবে, আমি আল্লাহর সঙ্গে তোর কথা হবে। আমার সঙ্গে কথা বলেছিলেন আমার হাবিব, আমার সঙ্গে কথা বলেছিলেন আমার নবী মুসা কালিমুল্লাহ, আমার সঙ্গে কথা বলেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। তারা যখন আমার সঙ্গে কথা বলেছিল, তাদের শরীরটা নাপাক ছিল না, তাদের দেহটা নাপাক ছিল না। ওরে আমার বান্দা, নামাজে তুই দাঁড়াবি যখন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো তোর জন্য আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাতের মাধ্যম, কথা বলার মাধ্যম। তাই আমি আল্লাহ বলছি, শোন বান্দা, তুই শুধু ঈমান আনা হলে হবে না, তোর দেহটাও পাক হওয়া লাগবে। আপনি মনে করলেন না দেহ পাক করা মানে আপনার সমস্ত শরীরটা ধুয়ে ফেললে বোধহয় পাক হয়ে যাবে। না না না, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন না শুধু ধুলে পাক হবে না, পাক করতে গেলে ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, আমার হাবিবের ইত্তেবা করা লাগবে। আমার হাবিব যে পদ্ধতিতে শরীরটা পাক করেছে, ওইভাবেই তোকে পাক করতে হবে। নিজের খামখেয়ালিপনা করে করলে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, হাবিবের পদ্ধতি মেনে আমি আল্লাহ পাক আমাকে জয় করা সম্ভব। তোর নিজের খামখেয়ালিপনার কোনো জায়গা নাই। আমি আল্লাহ বলছি, আমার হাবিব যেভাবে গোসল করেছে ওইভাবে গোসল আদায় করলে আমি আল্লাহ বলছি অবশ্যই তোর শরীর পাক। একবার জোরে হবে না? আপনি গিয়ে পুকুরে, চিনে পুকুরে গিয়ে 50টা ডুব মেরে দিলেন, কড়া ডুব, 50টা ডুব মেরেছেন, আপনি ভাবছেন পুরো দেহ পাক হয়ে গেছে। ধুলে পাক হয় না।
প্রসেস মানতে হয়, পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় আপনাকে। পদ্ধতি কি? আল্লাহ রাসূল বললেন নাফাকে গালিজা নাফাকে খাফিফা, একটা কঠিনতম নাপাক আছে আর একটা সাধারণতম নাপাক আছে। কঠিনতম নাপাক থেকে পাক হতে গেলে তিনটে প্রসেস, তিনটে ফরজ আদায় করতে হয়। একবার জোরে বলুন না। হ্যাঁ, জোরে বলছেন না কেন? আর অসুবিধা হচ্ছে? কাহিনী ধর্ম, কাহিনী কাহিনী আপনাদের সব মুখস্থ ওয়াজ শোনো, জীবন গঠন করো, কাহিনী ছাড়ো। কথা বুঝছেন আমার নওজোয়ান যুবকেরা? কটা কটা? তিনটে। ফরজ গোসলের ফরজ কটা? তিনটে। এক নাম্বার, আল্লাহ রাসূল গোসল করেছেন কি? হুজুর আবার প্রথম গোসল করতে নেবে যেইখানটায় নাপাক আছে, সন্দেহ আছে, সেইগুলো আগে ধৌত করে নিয়েছে। এটা হচ্ছে সুন্নাত। একবার জোরে বলবেন না? একবার জোরে বল না রে বা নারে দেখবে সব দুর্বল হয়ে গেছে। ভাঙড়ের মানুষ আর কত চেল্লাবে বাবা, সব কাগজে দুর্বল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আবারও বলছি ভেঙে পড়িস নি মোর বাবা, কিচ্ছু হবে না। ভাইরা আমার নওজোয়ানেরা যুবকেরা, এক নাম্বার ফরজ, এক নাম্বার ফরজ কি? মুখে পানি দেওয়া, গড়গড়া করুন, একবার করা হচ্ছে ফরজ। আল্লাহ রাসূল বললেন একবার করলে হয়তো সন্দেহ থাকতে পারে, একবার গড়গড়া করলে এই হুলকুম পর্যন্ত পানি পৌঁছাতে হয়তো সন্দেহ থাকতে পারে। লা শাক্কা ফি, কোন সন্দেহের জায়গা রেখো না, সন্দেহের ভিতরে কোনো ইবাদত হয় না। আল্লাহ রাসূল এই জন্য বললেন আমি 3 বার গড়গড়া করি। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, একবার গড়গড়া করো না, 3 বার করো। 3 বার গলগলা করলে আমি রাসূলুল্লাহর সুন্নাত আদায় হয়ে যায়। আমি নবীর সুন্নাত আছে যেখানে, আল্লাহ খুশি হয় সেখানে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব জানালেন দ্বিতীয় নাম্বার ফরজ হলো গোসলের দ্বিতীয় নাম্বার ফরজ নাকের সপ্তাংশ পর্যন্ত পানি পৌঁছানো। নাকের সপ্তাংশ পর্যন্ত পানি পৌঁছাতে গেলে এই শীতকাল একবার পানি দিলে ঠান্ডার কারণে হয়তো তোর সপ্তাংশ পর্যন্ত, হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাবে না। তার কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে অক্সিজেনটা ফিল্টার করে শরীরের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য নাকের ভিতরে অসংখ্য আমার আল্লাহ লোম দিয়ে রেখেছে। ওই লোমে হয়তো গোড়ায় পানি পৌঁছাবে না, তাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি 3 বার নাকে পানি দিয়ে ধৌত করেছি। 3 বার আমি ধৌত করার কারণে আর সন্দেহ থাকলো না, বান্দা তোর দ্বিতীয় ফরজ আদায় হয়েছে। গোটা শরীরটা মাথা থেকে পা পর্যন্ত 3 বার ধৌত কর। মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত গোটা বডিটা এমন ভাবে ধৌত করো যেন পশমের গোড়া ফাঁক না রয়ে যায়। গোটা শরীরটা 3 বার ধৌত করো, সুন্নাত আদায় হয়ে গেল। ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম এবার তো শরীর পবিত্র হয়ে গেছে। এবার ভাবছি বান্দা নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। আমি নবী বলছি না না না, তোর নামাজ আদায় হবে না। নামাজ আদায় করতে গেলে আর একটা শর্ত তোর মানতে হবে বান্দা, তোর গায়ে যে লেবাস আছে ওটাও পাক হওয়া লাগবে। নামাজ বললেই নামাজ, শরীরে যে পোশাকটা পরে আছো ওটা পাক হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। এখন আপনি ভাবছেন শাহনাজ ভাই আমার বউ না 3 বার বেশ ভালো করে বিসমিল্লাহ সহ ভালো করে কষলে ভালো করে একদম সুন্দর করে ধুয়ে দিয়েছে, তার মানে পাক। ভাগো তাই 3 বার ধুলে পাক হয়? কোথায় পেও বাপ? শরীরের চামড়ায় 1000 বার ধুলি পাক হয়? কথা বলে না। কুকুরকে যদি 1000 বার গোসল করানো হয় পাক হবে? তা সুদের টাকা, মারা টাকা, গরিবের ঝাড়া টাকায় বড় জুব্বা কাটিয়ে বসে রয়েছে। এই আলোচনা মাথায় ঢোকা। এতিমের মাল মেরে মুছড়ে ঝেড়ে খেয়ে আপনি একদম সুন্নতি জুব্বা করে যাবা। কি জুব্বা?
সুন্নতি জুব্বা, যে পা পর্যন্ত জুব্বা করে আর মাথায় পাগড়ি বেঁধে নামাজ দাঁড়াচ্ছেন, মনে করছেন বিরাট সুন্নত আদায় হচ্ছে। হারামের ভিতরে সুন্নত নেই, এটা ভালো করে জেনে নেন। গোল পিরান করা সুন্নত না, এটা ইনকমপ্লিট কথা, ইনকমপ্লিট সেন্টেন্স। কমপ্লিট সেন্টেন্স হচ্ছে হালাল অর্থের গোল পিরান করা হচ্ছে সুন্নাত। একবার জোরে বল, ও জোরে হলো গো, বলকে কানা হয়ে যাচ্ছে। এরা মস্ত হয় না, এরা হচ্ছে কেন নাকি? গোল পিরান করা শুধু সুন্নত না, কথাটা কমপ্লিট নয়, কমপ্লিট করে বলুন হালাল অর্থ দিয়ে পিরান করা সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাহলে হালাল অর্থ দিয়ে জামা, জিন্সের প্যান্ট পরে আছে, কোনো অসুবিধে নেই, নামাজ হবে। তিনটে শর্ত মানুন, তিনটে শর্ত। কটা শর্ত? তিনটে শর্ত। এক নাম্বার, হালাল টাকা দিয়ে ওটা কিনুন। দুই নাম্বার, ঢিলা ঢালা করুন। তিন নাম্বার, নাভির উপর থেকে নিয়ে আর গোড়ালির টাকনুর গাঁটির উপর পর্যন্ত রেখে পড়ুন, আপনার নামাজ হবে। একবার জোরে বলুন। জিন্সের প্যান্ট আবার হারাম হতে যাবে কেন? জিন্সের প্যান্টে তো কাপড়টা মোটা, ওটা তো আরো সুন্নতের বেশ পৈরবি করা সম্ভব। আলোচনা মাথায় ঢুকছে? উনি একদম পুরো কায়দা মারা গোল জুব্বা পরে ঘুরছে, বলছে একদম সুন্নতি কায়দায় ঘুরিয়ে। তা টাকাটা কোত্থেকে পেলি? লটারি কাটা টাকায় সুন্নত, লোনে টাকা তুলে সেই টাকায় পিরান করা সুন্নত, গরিবের মাল ঝেড়ে খেয়ে ওই টাকায় করা সুন্নত, কালেকশন করে ঘুরে ঘুরে চাঁদা তুলে ওই টাকা থেকে কমিশন মেরে সুন্নত। কোনটা সুন্নত বাপ? ওইটা তো বললে না। দেখেছেন আত খাওয়া ওয়াজ ওইরকম হয়। এখন অধিকাংশ ওয়াজ হয় সব আত খাওয়া ওয়াজ, বুঝতে পেরেছেন তো? কোন রকম খেয়ে বেরিয়ে চলে গেছে, ওইভাবে পড়ে আসছে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, ওই পিরান করলে হালাল টাকা দিয়ে, হালাল অর্থ দিয়ে পিরান বানিয়েছে, জামা বানিয়েছে, লুঙ্গি কিনেছে, ইজার কিনেছে, পায়জামা করেছেন, প্যান্ট করেছেন। ওই প্যান্টটা পরার পরে দেখা যায় নাপাকের ছিটা লেগে গিয়েছে। শরিয়ত বলছে যদি হালকা নাপাক লাগে, ওই নাপাকের পরিমাণটা ধরেন পেশাব অথবা পায়খানা এমন একটা জায়গায় লেগে গিয়েছে, আপনার ওই কাপড়টা 1 টাকা এরিয়ার ভিতরে রয়েছে, এখনো বিস্তার করেনি। শরিয়ত আপনাকে জানাচ্ছেন ওই এরিয়াটা 1 টাকার কম যদি হয়, গোটা কাপড়টা ধোয়ার কোনো প্রয়োজন নাই, গোটা কাপড়টা ধোয়ার কোনো দরকার নাই। শুধু 1 টাকার ভিতরে যে নোংরাটা লেগেছে, ওই জায়গাটা 3 বার ধৌত করলে আবার আপনার কাপড়টা পাক হয়ে যাবে। একবার জোরে বলবেন না? কিন্তু নাপাকের ঝুটা, নাপাকটা লেগেছে 1 টাকা এরিয়ার বেশি, এরিয়া দিয়ে আপনার গায়ে লেগেছে, আপনার জামাতে লেগেছে। শরিয়ত বলছে ওটা আর পাক না, নাপাক হয়ে গিয়েছে। এবার গোটা কাপড়টাকে ভালো করে 3 বার ধৌত করো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ধৌত করলে ওইটা ছিল আগে পাক, মাঝখানে নাপাক হয়েছিল, তাই পানি দিয়ে ধৌত করার সাথে সাথে ওটা আবার পূর্বের অবস্থায় পাক হয়ে গেছে। তাহলে পোশাকটা পাক হলো, এবার নামাজ পড়লে নামাজ হবে তো? কথা বলে না। এবার নামাজ পড়লে নামাজ হবে তো? শরিয়ত বলছে না না না, এখনো নামাজ পড়তে পারবি না বান্দা, যে জায়গায় দাঁড়াবি ওই জায়গাটাও তোর পাক হওয়া লাগবে। একবার জোরে বলুন না। কার সঙ্গে কথা বলবে? জোরে বল না রে বাবা। নামাজ পড়বে মানে কার সঙ্গে কথা বলবে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি জুতো বাইরে উঠি। আল্লাহ কি বলেছিলেন? মুসা তুমি পাক, তোমার পায়ের জুতা কিন্তু না পাক। এ কথা বুঝতে পারেন না? আমার এই পবিত্র
তুর পর্বতের এই সানাই এলাকা টোটালটাই পবিত্র। এখানে তোমার জুতো চলবে না, জুতো খুলে তাই এসো, তাহলে কথা হবে। একবার জোরে বলুন না। আপনি যে জায়গায় দাঁড়াবেন সেই জায়গাটা পাক হবে না। এখন আপনার মনের ভিতরে খুটখুট খুটখুট করছে, তাই তো এত সুন্দর মসজিদ চকচকে ঝকঝকে, আর মার্বেল শুধু সাদা চচ্চড়ে মার্বেল, ওর উপর আবার নাপাক কোত্থেকে এলো? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর দিয়ে রেখে দিয়েছে এই মার্বেল। কথা বলছেন না কেন? এলাকার টপ র্যাঙ্কের হারামখোর টোটাল ফ্লোরের টালি দিয়েছে, তার মানে ও জানে একা জাহান্নামে যাব না। মুসল্লি জান্নাতে যাব না, ওর উপর নামাজ পড়, একসঙ্গে যাব আমরা। ওই জন্য মসজিদে যাত্রা গান চলবে না। আজকে ওলামায়ে দ্বীনরা মুখ খুলতে চাইছে না, বড় কষ্ট হয়। নামের আগে সব মুফতি, কারি, হাফেজ, এই সেই কি দিলি ভালো হয় লাগিয়ে দিয়েছে, অথচ স্টেজে উঠলে মুখ তুবড়ে পুরো কিসমিস হয়ে গেছে। হকের উপরে দুটো কথা বলবে সাহসী, কথা বলছে না কেন? তো সব হ্যান্ড বিলে অত ছাপিয়েছিস কেন? সত্য কথা যদি দীপ্ত কণ্ঠে বলতে তোর জবানে বেঁধে যায়, কিসের মলি সাহেব রে বাপ? রান ছেড়া, মুরগির রান ছেড়া মলি সাহেব? খাও, কত খাবে খাও। তোমারে সাইজ করার জন্য আবার ফেরেশতা রেডি হয়ে আছে। কথা বুঝতে পারছেন? শুধু অপেক্ষায় আছে কবে কবরে ঢুকবি। তুলো যেরকম আশায় ওরকম হাসিয়ে ফেলবি তোর। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা বোনেরা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে হুজুর ঘুমিয়ে আছে, আরাম শয্যায় হুজুর শুয়ে আছে। হঠাৎ রাতের অন্ধকারে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখালেন। হুজুর স্বপ্নে এসে বললেন, ও আমার ওমর, ও আমার ওমর ইবনুল খাত্তাব, ও আমার ওমর, আল্লাহ তোমাকে রাষ্ট্রনায়ক বানিয়েছে, খলিফা হয়েছো, আমিরুল মুমিনিন হয়েছো। ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ তোমায় বলছি, অর্ধ পৃথিবী তুমি শাসন করছো। ওমর, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমাদের পূর্বের কিবলা, আমাদের পূর্বের কিবলা ওই মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের চাবিটা ইহুদিদের কাছে রয়ে গেছে। বাবা ওমর, ও আমার সাহাবী ওমর, আমি নবী বলছি ইহুদিদের কাছ থেকে ওই মসজিদুল আকসার চাবিটা তুমি নিয়ে নাও। একবার জোরে বলবেন না। ঘুম ভেঙে গেছে আল্লাহ রাসূলের খৌফ দেখার পরে, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। হযরত ওমর উঠে বসলেন। মদিনার মসজিদে নববী শরীফ থেকে আযান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবী সাহাবী দেরি করলেন না, ওযু বানিয়ে নিলেন। হুজুর আমার ওযু বানিয়ে নিয়ে বাড়িতে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা, বাড়িটাকে কবর বানিয়ে ফেলো না, বাড়িটাকে কবর বানিয়ে ফেলো না। আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর বাড়ি কবর বানানো মানে? আল্লাহ নবী বললেন, তোমরা সব নামাজ মসজিদে আদায় করো না, সুন্নাত নামাজগুলো বাড়িতে আদায় করবে। সুন্নাত নামাজ বাড়িতে আদায় করা হলো আমি রাসূলুল্লাহর আরেকটি সুন্নাত। একবার জোরে হবে না? অধিকাংশ মুসলমানের ঘর এখন সব কবর হয়ে গেছে। কথা বলছেন না? বাড়ির বউরাও নামাজ পড়ে না, মেয়েরাও নামাজ পড়ে না, ও বাড়ি পড়ে না, যা পড়ে সব মসজিদে। আছে না? না। আল্লাহ রাসূল বললেন, বাড়িকে কবর বানিয়ে ফেলো না। কবরে নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, কিচ্ছু হয় না। আপনার বাড়িতে আপনি নামাজ পড়েন না, আপনার বিবি পড়ে না, কবরের সঙ্গে পার্থক্য কি আছে? কথা বলছেন না কেন?
আপনার বাড়িতে নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, আপনার বিবি পড়ে না, আপনিও পড়েন না, আপনি 5 ওয়াক্ত নামাজি কিন্তু পড়েন সব মসজিদে। এরকম আছে না? না, জোরে বলেন না। তাহলে বাড়িও বাড়ি আছে, ও তো কবর বানিয়ে ফেলেছেন। হ্যাঁ গো, ওই জন্য আল্লাহ রাসূল বললেন, তুমি বাড়িতে সুন্নত নামাজ আদায় করে বাড়ি থেকে বেরিয়ে মসজিদে এসে ফরজটা আদায় করবে। আমি রাসূলুল্লাহর একটি সুন্নাত আদায় হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এটা করবে, এর ফজিলত অনেক। ওদিকে আমি যাব না, যেটা আলোচনা বোঝাচ্ছি সেইটা বুঝে নেন। হযরত ওমর বাড়িতে সুন্নত নামাজ আদায় করেছে। দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি ওমর ইবনুল খাত্তাব শুধু রাষ্ট্র চালনা করেন না, নামাজে দাঁড়িয়ে নামাজও পড়ায়। একবার জোরে বলেন না। কই জোরে হলো না? আর একটু ঝেড়ে মারেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদুন নবী শরীফে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়ে হুজুর ফজরের নামাজটা ইমামতি করে নামাজটা আদায় করলেন। ডান দিকে সালাম ফেরালেন, বাম দিকে সালাম ফেরালেন, ডান দিক দিয়ে ঘুরে বসে উঠে দাঁড়ালেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বললেন, ও মুসলমান ভাইরা, ও আমার নবী পাকের সাহাবীরা, আমি ওমর আজ রাতে স্বপ্নে দেখলাম, আজ রাতে আমার নবীর সঙ্গে আমার কথা হয়েছে। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমাকে জানিয়েছে ইহুদিদের দখলে মুসলমানদের মসজিদুল আকসার চাবিটা রয়েছে। ও মুসলমান ভাইরা, আমি নবীকে কথা দিয়েছি, আমি নবীকে কথা দিয়েছি মসজিদুল আকসার চাবিটা ইহুদিদের কাছে আর থাকবে না। আমি ওমর সংকল্প করেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ওদের হাত থেকে আল্লাহর ঘর মসজিদের চাবিটা আবার আমরা নিয়ে নেব। 200 কোটি মোল্লা এখন ইহুদিরা টোটাল জেরুজালেমকে ঘিরে রেখেছে। কোটি বাপ, জোরে বল না। রাগ হয় ভেতরে আমার, বড় বড় ভাষণ দে ঘুরি, মুজাহিদে মিল্লাত, মসজিদুল আকসা ছেড়ে দেন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে, শুনেছেন? সব বড় বড় দাড়ি নিয়ে, বড় জিহ্বা নিয়ে বলেছিল আমরা ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, এই বলেছিল তো? হাতিশালা, 4 লেন, 5 লেন, আপনার ভাঙড়, ঘটকপুকুর বাঘের মতো গর্জন দিল। আর যে একটা কোন দিক থেকে আওয়াজ আসলো না, এখানে আন্দোলন হলে আমি বড় শত্রু, এই চাটখোরগুলো সব ঘুমিয়ে পড়েছে। কথা বলছেন না কেন? তোর ঈমান আছে? মুসলমানদের নেতা সাজিস, মুখ ভর্তি দাঁড়িয়ে রেখে নামাজ পড়িস, তুই নেতা না শয়তান? রেগে যাচ্ছেন? পার্টির কথা বলছি, আমার ঈমানের কথা বলবো আমি। যদি মনে করেন গুলি করবেন, আই এম রেডি, গুলি খাবো। মসজিদ আল্লাহর ঘর আমার ঈমানের সঙ্গে জড়িত, কবরস্থান আমার ঈমানের সঙ্গে জড়িত, ঈদগাহ আমার ঈমানের সঙ্গে জড়িত, মাদ্রাসা আমার ঈমানের সঙ্গে জড়িত। এখানে হস্তক্ষেপ করবে ইহুদি নাসারা, আর আমরা যদি নীরবে সহ্য করি, জানবেন আপনি জীবিত অবস্থায় মরে আছেন। কথা বুঝতে পারছেন না? আপনি জীবিত অবস্থায় মরে আছেন, আপনি জীবনে জাগবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন তো? ওয়াজ শুনছেন তো? তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। জম্মের শোনা শুনতে সব, হ্যাঁ ওই কোনায় সব চুপ করবে, শুয়ে পড়, কেতা বালিশ নিয়ে আয়, আয় সোনার মানিক সব ভেতরে আয় না। রেগে যাচ্ছিস না কি রে? কিছু আলোচনা উল্টো পাল্টা হবে না, আয় সব লাইনই হবে। ভিতরে আয় বাপ, এরকম দাঁড়িয়ে থাকলে কিরাম একটা দেখাচ্ছে না? ভিতরে এসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, ও নবী পাকের সাহাবীরা,
আমি ওমর মনে করছি 10,000 মুসলমান 10,000 মুসলমান জেরুজালেমে যাবে ইহুদিদের কাছ থেকে চাবি নিতে। কে কে যাবে? রেডি হও। সবাই হাত উঠিয়েছে, আমরা যাব। জোরে হলো কই? আরে জোরে বলে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ তোমাকে তো ইসলামের জন্য বীর করে পাঠিয়েছে। ওরে খালিদ বিন ওয়ালিদ, আমি নবীর সাহাবী ওমর মনে করছি এই 10,000 মুসলমানের কন্ট্রোলার হিসাবে, লিডার হিসাবে, কমান্ডার হিসাবে আমি তোমাকেই দেখতে পাচ্ছি। ওই জেরুজালেমের ওই মিশনটার তুমি হলে কমান্ডার। একবার জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবী খালিদ বিন ওয়ালিদ উঠে দাঁড়ালেন, হুজুর অসুবিধা নাই, আই অ্যাম রেডি, আমি তৈরি আছি। এই মুহূর্তে যদি বেরিয়ে যেতে বলেন আমি এখনই বেরিয়ে যেতে রাজি, আমার অসুবিধা নাই। কারণ আমরা জানি আমরা আমাদের জন্য যাচ্ছি না, আমরা আমাদের ইজ্জতের জন্য যাচ্ছি না, আমরা যাচ্ছি আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য। হুজুর আপনি হুকুম দেন। 10,000 সৈন্য রেডি হতে বললেন। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে রওনা হবে। হযরত ওমর বললেন, আমার তো যাওয়ার খুব শখ, আমি রাষ্ট্রনায়ক, আমার তো যাওয়ার খুব শখ, কিন্তু কি করে হবে? আমি যদি চলে যাই এই রাষ্ট্র পরিচালনা করবে কে? আমি আমার তৈরি করা সংবিধান দিয়ে রাষ্ট্র চালনা করি না, আমি আমার তৈরি করা কনস্টিটিউশন দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করি না। আল্লাহর বিধান, আল্লাহর কিতাব দিয়ে রাষ্ট্র চালনা করি। তাই আমি ওমর কারোর হাতে এটা দিয়ে যেতে পারছি না। তবে আমি ওমর যাই না তো কি হবে? আমার পক্ষ থেকে আমি একটা চিঠি তোমাদের হাতে দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ ওমরের চিঠি যদি ইহুদিরা একবার পড়ে, এটাই মুসলমানদের বিজয়ের জন্য কাফি হয়ে যাবে। একবার জোরে বলবেন না? আমি যাচ্ছি না তো কি হবে? আমি একটা চিঠি লিখে দিচ্ছি, ইহুদি নেতার কাছে যে দেবে। আমি ওমর ওখানে যাইনি তো কি হবে? আমার চিঠিটা কথা বলবে। কি ঈমান! হ্যাঁ, আর একবার হুঙ্কার দিয়েছে, হুজুর কাত হয়ে শুয়ে দেখি, খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘুমোচ্ছে, কোন বাগানে ঘুমোচ্ছে, কি বেঁচে আছে কি দেখি। যারা বলেছিল রক্ত বিন্দু থাকতে আমরা ছাড়বো না, এগুলো এরা দেখা যাচ্ছে। এ কথা বলছেন না কেন? সাবধান, মুনাফিক গুলোকে চেনে। বড় ড্রেস, জুব্বা, মুখে দাড়ি, পাগড়ি বেঁধে ঘুরছে, জাতিকে সব থেকে বেশি ক্ষতি করছে এরা। আমার কমকে ধ্বংস করছে কারা? এরা সব ফুটেজ খোর, বুঝতে পারছেন না? আন্দোলন হলে ওরা সামনের সারিতে থাকে ফুটেজ খাওয়ার জন্য। জানে শাহনাজ একবার ডাকলে হাজার হাজার মানুষ এসে যাচ্ছে। পার্টির লিডারদের, আপনার নেতাদের কাছে একটা বিরাট হাইলাইট হয়ে গেল, রে বাপ রে বাপ, মল্লি সাহেব হলে কি হবে, এর ডাকে বিরাট লোক আসছে, তার মানে এর একটা বিরাট একটা ওয়েট আছে, একে লে আমাদের দলে লে, একটা দায়িত্ব দিয়ে দে। আর ওই আশা নিয়েই বেরিয়েছিল, ওয়াকাফ আন্দোলনের জন্য না। কথা বলছেন না? ও দায়িত্ব পেয়ে গেছে, শুয়ে পড়ে যেন ঘুমোচ্ছে পুরো। পৃথিবীর জমিনে আছে কিনা বোঝা যাচ্ছে না। কথা বলছেন না কেন? আমি কি তৈরি করে বলছি না হাকিকাত? পার্টির বিরুদ্ধে বলছি? আমার ঘরে আগুন লেগে গেছে, ঘরটাকে ঠান্ডা করি, পরের ঘর দেখবেন পরে। ও
নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী চিঠিটা লিখে দিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। হুজুরকে বললেন, ওরে আমার খালিদ বিন ওয়ালিদ, এই চিঠিটা তোমরা ইহুদির নেতার কাছে দিয়ে দিও। যাও যাও, আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো। এ নজরেরা, সিনে পুকুরের মুসলমানেরা, মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো ১৫০০ কিলোমিটার। কত কিলোমিটার? অডি নাই, বাস নাই, টেরাম নাই, এরোপ্লেন নাই, 3 রকমের গাড়ি। 1 নাম্বার হলো উট, 2য় নাম্বার হলো ঘোড়া, 3য় নাম্বার হলো খচ্চর। ১৫০০ কিলোমিটার যাবে। কি কি গাড়ি বললো? 1 নাম্বার গাড়ি হলো উট, 2য় নাম্বার গাড়ি হলো ঘোড়া, 3য় নাম্বার হলো খচ্চর। আল্লাহ নবী সাহাবীরা হাতে পতাকা নিয়ে বেরিয়ে পড়েছে। ১৫০০ কিলোমিটার রাস্তা শুধু হলে হয় না, না না, পাহাড়ি এলাকা, মরু ময়দানে, দুনিয়ার জমিনে সব থেকে বেশি তাপ বেশি আরব দুনিয়ার জমিনে। সূর্যের আলো পড়লে পাথরের উপরে পড়ে, বালির উপরে পড়ে, বালুরাশির উপরে যদি ডিম ভেঙে দেয়া যায় ভাজি হয়ে যাবে। এত গরম, ওই গরমে মুসলমানরা হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবীরা হেঁটে হেঁটে যেতে যেতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে জেরুজালেমের কাছে পৌঁছে গিয়েছে। মুসলমান সৈন্যদের লক্ষ্য করে হযরতে খালিদ বিন ওয়ালিদ আওয়াজ দিয়ে দিলেন, ও মুসলমান ভাইরা, নবী পাকের সাহাবীরা, আমি খালিদ বিন ওয়ালিদ তোমাদের জিজ্ঞাসা করতে চাই, এখানে কেন আমরা যাচ্ছি? আমাদের জন্য কি যাচ্ছি? না না না, আমাদের জন্য আমরা যাচ্ছি না। ও মুসলমান ভাইরা, সমাজের বুকে সমাদৃত হওয়ার জন্য কি যাচ্ছি? না না না, সমাজের বুকে সমাদৃত হওয়ার জন্য আমরা যাচ্ছি না। ও মুসলমান ভাই, এখানে কি আমরা চেয়ার দখল করতে যাচ্ছি? না না না, আমরা যাচ্ছি আমাদের ন্যায্য অধিকারটা আমরা আনতে। জোরে বলো। কি খুতবা দিলেন! ন্যায্য অধিকার আমরা, ন্যায্য পাওনাটা আমরা আদায় করতে যাচ্ছি। মসজিদের চাবি ইহুদিদের কাছে কেন? মসজিদের চাবি মুসলমানের কাছে থাকবে। আমাদের অধিকার, আমরা আমাদের অধিকার অর্জন করতে যাচ্ছি, আমাদের জন্য না, আল্লাহর জন্য। একবার জোরে বলুন। পার্থক্যটা দেখেন আমাদের সঙ্গে কতটা। ও ভাইজানেরা, নজরেরা, মুরব্বিয়ানগণেরা, চিরিপুকুরে মুসলমান ভাই বাবাজিরা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী সাহাবীরা সকলেই সম্মিলিতভাবে হযরতে খালিদ বিন ওয়ালিদের হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসলমান ভাইরা, এখান থেকে আমরা আমাদের জানের বিনিময়ে হলেও এ জায়গা থেকে আমরা কখনো পরাজয় বরণ করে যাব না। আমরা নবী পাকের অনুসারী, আমরা নবী পাকের অনুসারী। আমাদের লক্ষ্য একটা, চাবিটা আমাদের কাছে আনতে হবে। ও মুসলমান ভাইরা, শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকতে, শরীরে যদি 1 ফোঁটা রক্ত নাও থাকে, শরীরে যতক্ষণ 1 ফোঁটা রক্ত থাকবে টানা আমাদের আন্দোলনটা চলবে। প্রতিজ্ঞাবদ্ধ হলেন আল্লাহ নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ বললেন, যাও গোটা জেরুজালেমটাকে 10,000 মুসলমান সৈন্য ঘিরে রেখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তোমাদের সাবধান করে দিলাম, তোমাদের কোষবিদ্ধ তলোয়ারটা ফাঁকায় তোমরা বার করবে না। খবরদার কোন ইহুদিকে ভয় দেখাবে না, হুমকি দেখাবে না, অন্যায় ভাবে কাউকে গালি দেবে না, অন্যায় ভাবে কাউকে আঘাত করবে না, কারণ ইসলাম এটা আমাদেরকে শেখায় না। একবার জোরে বলেন।
আমি শাহানাত যখন হক কথা সত্য কথা ডিসকাস করে মানুষের সামনে উপস্থাপন করছি, এক শ্রেণীর দাড়িওয়ালা আমাকে ফোন করে গালি দিচ্ছে। দাড়িওয়ালা গো, তুই যদি অতই সত্য হবি, হক হবি, একদিন তোর সত্যটা নিয়ে আর আমার এই সত্যটা নিয়ে এক জায়গায় বস। কথা বলছেন না কেন? তুই ফোন করে গালি দিচ্ছিস কেন? আর গালি মানে সে মা বাপকে তুলে তুলে গালি। আমি আসলে ভাবি যে মুসলমান কিনা, কারণ ইসলামকে নষ্ট করার জন্য ইহুদিরা দাড়ি রাখছে। আপনারা জানেন না বোধহয়, মাথায় টুপি পরছে, জানেন? বাংলাদেশের সাতক্ষীরায়, আমাদের উত্তর চব্বিশ পরগনার পরের জেলা ওদের, সাতক্ষীরাতে একজন ইমামকে ধরে ফেললেন। একজন ইমাম ধরা পড়েছে, 7 বছর ইমামতি করেছে। কত বছর? 7 বছর ইমামতি করেছে। সেই ইমামটা আসলে মুসলমান না, ইহুদি। ইহুদি একজন বিশ্বস্ত বড় আলেম। সে ধরা পড়লো, 7 বছর মসজিদে ইমামতি করেছে। আপনি বলেন তো। আমি বেশ কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, এডুকেশন ট্যুর হিসাবে ওখানে গিয়েছিলাম আমরা, 7 জনের আলেমের একটা টিম। আল্লাহু আকবার। আমার মুজাদ্দিদুজ্জামানের এখানে কি আছে তার থেকে 3 গুণ বাংলাদেশে আছে। একবার জোরে বলুন। হ্যাঁ, জোরে হবে না? এক একটা প্রতিষ্ঠান দেখলে দিল খুশ হয়ে যাচ্ছে। আমাকে সব জায়গায়, মানে যে কটা জায়গায় নিয়ে গেছিলেন, মানে দেখে দিল খুশ হয়ে গেছে যে আল্লাহ আমাদের ঠিক জায়গায় রেখেছে। বাংলাদেশে আপনার নাম শুনেছেন, মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলার অন্যতম একজন খলিফা আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না? হ্যাঁ, সারসিনা বলে একটা জায়গায় হুজুরের কবর, মানে মাজার আছে। সেখানে একটা প্রতিষ্ঠান আছে হুজুরের হাতে গড়া প্রতিষ্ঠান। দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে প্রথম ক্লাস করে এসেছিলেন। একবার জোরে বলেন না। সেই প্রতিষ্ঠানের ছাত্রর সংখ্যা কত শুনবেন? আমরা তো 4টে ছাত্র হলে বিরাট ছটফট করি। সেই প্রতিষ্ঠানের ছাত্রর সংখ্যা হচ্ছে 9,500। কত বললাম? 9,500 ছাত্র পড়ে। সুবহানাল্লাহ। ওখান থেকে ওনার খলিফা আল্লামা কায়েদ রাহমাতুল্লাহ আলাইহি নেসারাবাদ বলে একটা জায়গায়, আর একটা জায়গায় ভিজিট করতে গেলেন নিয়ে। সেখানে গিয়ে দেখি সেই এর থেকে আরো বড় প্রতিষ্ঠান, সব ফুরফুরা। সেখানে গিয়ে জানলাম ছাত্রর সংখ্যা কত। বললো, ভাইজান এখানে আমাদের টোটাল প্রতিষ্ঠানের ছাত্রর সংখ্যা হচ্ছে 11,500। 11,500 ছাত্র পড়ে। আমি বললাম মাসে মোটামুটি অ্যাপ্রক্স কত খরচ? বলে প্রায় সামথিং কিছু বেশি কম হবে 1.5 কোটি টাকা মাসে খরচ। কত? 1.5 কোটি টাকা। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, অবাক হয়ে গেলাম, তারা জীবনে কোনোদিন বিল কালেকশন করে না। বাংলাদেশের মতো একটা অর্থনৈতিক ভঙ্গুর দেশে 1.5 কোটি টাকা খরচ করে একটা প্রতিষ্ঠানে, অথচ বিল কালেকশন নেই। আল্লাহর রহমত আছে না নাই? জোরে বলেন না। আর আমাদের 20 জন ছাত্র পড়লে প্রতি বছরে 10টা শুধু গাড়ি ছোটে। গাড়ির ডিগ্গি তুলে দেখি শুধু বিল। ওখান থেকে আমাকে নিয়ে আসলেন ঢাকা, একদম ঢাকা সিটি, দারুন নাজাত বলে একটি জায়গা। দারুন নাজাতে মুজাদ্দিদুজ্জামানের নামে, ওনার পীরের নামে, যত ওনার খলিফা তাদের আলাদা আলাদা সব হোস্টেল করে নামে। ছাত্রর সংখ্যা হচ্ছে 14,000। কত বললাম? ফুরফুরা সিলসিলার মাদ্রাসা, কলেজা ভরে গেছে। এবং অবাক হয়ে গেলাম, গল্প করার কথা না, ছেলেদের অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার দেখলে দিল খুশ হয়ে যাবে। যেমন দাদা হুজুরের পুরো নকশা তাদের ভিতরে। এক
একটা ঘরে 500 জন করে ছাত্র খাচ্ছে, কোনো টিফিনই খাবার দেবে না। টিফিন ক্যারি আমাদের সব মাদ্রাসার সিস্টেম কি টিফিন ক্যারিতে দেয় তো, ওখানে সব না, বসিয়ে খাওয়াবে। আল্লাহু আকবার। 14,000 যেখানে ছাত্ররা পড়াশোনা করছে, এত ডিসিপ্লিন সিস্টেমের ভিতরে চলছে, আদাব, যে কোনো সাউন্ড নেই। 500 জন এক জায়গায় খেলে, ওই 6-8 জন চেল্লাচ্ছে দেখেছেন, 500 জন এক জায়গায় বসে ছাত্ররা খাওয়া দাওয়া করছে, আর অন্য জায়গায় খাওয়াচ্ছে, সব ঘুরে ঘুরে দেখালেন, কোনো শব্দ নেই, কিপ সাইলেন্ট। একটা বাটি পড়ে গেলে তার আওয়াজ পাওয়া যাচ্ছে। রান্না করছে বাবুর্চিরা, সেখানেও শব্দ নেই। আমি অনেকক্ষণ ধরে 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 চুপ করে বসে মসজিদে বসে বসে আল্লাহকে বলছি, আল্লাহ, ওই জন্যই আমার দাদা পীরের সিলসিলা কিয়ামত পর্যন্ত আপনি রাখবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদা পীরের সিলসিলা ওই জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। ধারণার বাইরে চলে গেলাম যে আমার মুজাদ্দিদুজ্জামানের খেদমত এইরকম। আমি শুধু 3টে জায়গায় গিয়েছি, এই প্রতিষ্ঠানের সংখ্যা বললাম, অসংখ্য আছে। টোটাল বললো শুধু সারসিনা দরবার শরীফের আন্ডারে 2,500 মাদ্রাসা আছে। সুবহানাল্লাহ বলেন। এই 2,500 কি ফুরফুরার বাইরে? সব ফুরফুরা সিলসিলা। হ্যাঁ, 2,500 প্রতিষ্ঠান চালায়। আমার সোনার মানিকেরা, ঈমান যদি তাজা থাকে, আপনার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। তার দৃষ্টান্ত আমি হাদিস পাক থেকে রাখছিলাম, কি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, যে হুজুর আমার চলে আসলেন। কি করলেন? এসে জেরুজালেমে ঢোকার আগেই মুসলমানদেরকে বলে দিলেন, তোমরা গোটা জেরুজালেমটাকে ঘিরে রেখে দাও, কাউকে ভয় দেখাবে না। কি ইসলাম দেখেন ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, অন্যতম সাহাবী খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি মোবারকটা ইহুদিদের কাছে পাঠিয়ে দেয়া হলো। ইহুদি হযরত ওমর ইবনে খাত্তাবের চিঠিটা হাতে নিয়ে খামটা খুলে দেখে তিনি পড়তে শুরু করলেন। 2-4 লাইন পড়ার পরে ইহুদির হাতগুলো থরথর করে কাঁপছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা ধরে ইহুদির হাত কাঁপে। কেন কাঁপবে না? হযরত ওমর আমার আপনার মতো 2 নম্বর মুসলমান নয়, ঝেড়ে খাওয়া মুসলমান নয়, আমার আপনার সুদের দ্বারস্থ হওয়া মুসলমান নয়। ওমর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মুসলমান যে রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান ওই রাস্তায় 40 দিন ভয়ে যাতায়াত করে না। একবার জোরে হবে না, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওমর আমার আপনার মতো জিনাখোর মুসলমান নয়, আমার আপনার মতো ঝেড়ে খাওয়া মুসলমান নয়, আমার আপনার মতো চাঁদাবাজি মুসলমান নয়। ওমর এমন একজন মুসলমান, ওমর যে রাস্তাতে যায় শয়তান তার উল্টো রাস্তা দিয়ে পালিয়ে যায়। সেই মুসলমানের চিঠি ইহুদির হাতে, ইহুদির তেমনি কলগে কাঁপবি তো। ইহুদি চিঠিটা পড়ে বললেন, ও মুসলমান ভাইরা, যুদ্ধ আমরা চাই না। একবার জোরে বলুন না, যুদ্ধ আমরা চাই না, যুদ্ধ আমরা চাই না। আমরা জানি আপনাদের সম্পর্কে, আপনারা যে টার্গেটটা ওই টার্গেট হাসিল না হওয়া পর্যন্ত পিছু হাঁটেন না, আপনারা সেই জাতি। একবার জোরে বলুন। যেটা বলার দরকার ছিল মুসলমানদের, সেটা ইহুদির মুখ দিয়ে বেরোচ্ছে। একবার জোরে বলুন না।
যা 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 আমরা মসজিদুল আকসার চাবিটা আপনাদের হাতে দিয়ে দিতে চাই। তবে আমাদের একটা দাবি আছে, আমাদের একটা দাবি আছে ও মুসলমান ভাইরা, আমরা আপনাদের কাছে একটা দাবি রাখছি। যিনি এই চিঠিটা লিখেছেন, জানার পক্ষ থেকে এই বার্তাটা দেয়া হয়েছে, সেই ওমর ইবনুল খাত্তাবকে আমরা একবার দেখতে চাই। তাকে একবার এই জেরুজালেমে আনা হোক, তিনি আসবেন। আমরা খুশি বলে হাসতে হাসতে নিজের ইচ্ছা তার পবিত্র হাতে আমরা এই মসজিদুল আকসার চাবিটা হস্তান্তর করব। একবার জোরে বলবেন না? কি মান! সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখছে, হুজুর কাজ আল্লাহ হাসিল করেছে। একবার জোরে বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য একজনকে পাঠিয়ে দিলেন। হুজুর গিয়ে হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পৌঁছাচ্ছে, ফজরের নামাজ সমাপ্ত। ফজরের নামাজ শেষ করে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব হুজুর আমার ফাঁকায় বের হচ্ছেন। মসজিদে নববী শরীফ থেকে মুসলমান সৈন্য গিয়ে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হুজুর আল্লাহ পাক আমাদেরকে বিনা যুদ্ধে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আল্লাহ আপনার চিঠির ওসিলায় আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার হুজুর? চিঠিটা পড়ুন। চিঠিটা পড়লেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ভাইজান শুনে রেখে দিন, আপনার চিঠিতেই কাজ হয়ে গিয়েছে, আল্লাহ কবুল করেছে। আপনার চিঠিটা আল্লাহ কবুল করেছে, তার ওসিলায় আজকে আমরা জয়ী হয়ে গিয়েছি। তবে ইহুদিদের একটা আবেদন আপনার কাছে, আপনাকে একবার জেরুজালেমে আসতে হবে। জেরুজালেমে আসলে আপনার পবিত্র হাত মোবারকে তারা এই মসজিদুল আকসার পবিত্র চাবিটা আপনাকে দান করবে। আল্লাহ নবী সাহাবী দেরি করলেন না। ফজরের নামাজ পড়তে এসেছিলেন, যে জামা গায়ে দিয়ে, যে পিরান গায়ে দিয়ে 70টা তালি দেওয়া পিরান, ওই 70টা তালি দেওয়া পিরান বলে আল্লাহর মহব্বতে তিনি বেরিয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী যিনি শাসন করে, তিনি জামা পড়ছে 70টা তালি দেওয়া। এই মাথায় ঢোকে না বোধহয়? চলে এসছে? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বল না রে বাপ, নারায়ে তাকবীর। আওলাদে রাসূল জনাব পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে রাসূল জনাব পীর সাহেব হুজুর কিবলা, উস্তাদ হুজুর পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে রাসূল জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, উঠে দাঁড়ান। আল্লাহুম্মা